আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল মঙ্গলবার 18 ফেব্রুয়ারি আগামী 24 থেকে 48 ঘন্টায় ফের বাংলার বিভিন্ন এলাকায় শুরু হতে পারে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। তো কোন কোন জেলাগুলোর উপর হতে পারে মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টি। পরবর্তী 7 দিনের মধ্যে রাজধানী ঢাকা বিভাগ সহ দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে দেখতে পাচ্ছি আগামী বুধবার 19 ফেব্রুয়ারি থেকে দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। কারণ বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে দেখা যাচ্ছে। দেখুন, মধ্য বঙ্গোপসাগর দিকে একটি বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে। তার এই যে একটুখানি যে পশ্চিম দিক থেকে প্রচণ্ড আকারের জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করছে, যার কারণে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের অনেক এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। যেমনটা খুলনার এদিকে এবং যশোর সহ আশেপাশের বেশ কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত থাকতে পারে। যশোর, নড়াইল এখানে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। অভয়নগরের দিকে এবং কটচাঁদপুর এদিকে এবং দামোহদা এবং এদিকে মাগুরা অঞ্চল দিয়া সকল এলাকায় কিন্তু এই যে এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এবং সাতক্ষীরা এবং এদিকে সুন্দরবন সহ মঠবাড়িয়া, পিরোজপুর আকাশ মেঘলা এবং এখানে সঙ্গে কিছু কিছু এলাকা হতে পারে বিক্ষিপ্ত আকার ঝড় বৃষ্টি। এছাড়া এখানে বরিশাল বিভাগের দিকে কাউকালী, এই যে এখানে জিয়ানগর এই এলাকার দিকে, তারপর মঠবাড়িয়া সহ এখানে আশেপাশের অনেক এলাকায় বিক্ষিপ্ত হালকা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া বেশিরভাগ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে পশ্চিমবঙ্গের উপরও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেখুন, দক্ষিণ আকারে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করছে, সরাসরি এখানে মেঘ তৈরি হতে পারে। বেলদা এই এলাকার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। খড়গপুর, বালিচাক অঞ্চল দিয়া এবং কোলাঘাট এবং এদিকে উলুবেড়িয়া এবং এর পার্শ্ববর্তী স্থানে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন, এরপরে বৃহস্পতিবার আমরা একটু দেখি কেমন থাকতে পারে আবহাওয়া। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের দুয়াক এলাকায় আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে এবং বৃহস্পতিবার 20 তারিখ নাগাদ বিশেষ করে এই যে পশ্চিমবঙ্গ সহ এদিকে দেখুন জামশেদপুর সহ এখানে অনেক এলাকায় প্রচণ্ড আকারে তীব্র বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে খড়গপুর সহ ভালুচর এদিকে। সঙ্গে এখানে অনেক এলাকায় কিছুটা দমকা জোড়ো বাতাসে কিন্তু বইতে পারে। এছাড়া এখানে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে এখানে শিউরির দিকে, তারপর এদিকে দুমকা, নালহাটি এই এলাকার দিকে বজ্র বিদ্যুৎ সহ এই যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি এখানে দেখুন বাংলাদেশের এই যে লাখাই, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ময়মনসিংহ এবং এর পার্শ্ববর্তী স্থানীয় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে আমরা আর একটু যাই শনিবার 22 তারিখের আপডেটে দেখি। শনিবার 22 তারিখের আপডেট যদি যায়, আপাতত বৃষ্টির সম্ভাবনা কম। রাতে পশ্চিমবঙ্গ সহ কিছু কিছু স্থানে আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে এদিকে রবিবার 23 ফেব্রুয়ারি নাগাদ কাপাসিয়া, নাগারপুর, সিরাজগঞ্জের দিকে আর সরিষাবাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ দিয়া অধিকাংশ এলাকায় এখানে প্রচণ্ড বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বাগমারার দিকে থাকতে পারে এবং এখানে নালিতাবাড়ি এই এলাকার দিকে বাহাদুরাবাদ এবং গাইবান্ধা, রাজীবপুরের এই যে এখানে অধিকাংশ এলাকায় একেবারে ব্যাপক আকারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন, এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। এবার আমরা একটু দেখি বর্তমান লাইভ উপগ্রহ স্যাটেলাইট ইমেজের বর্তমান কী আবহাওয়ার পরিস্থিতি। ইতিমধ্যে আজ রাতে মেঘের আনাগোনা রয়েছে, বিশেষ করে দেশের উত্তর পূর্বাঞ্চল সিলেট বিভাগের অনেক এলাকায় সামান্য আকারে মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। বিশনবাপুর, নেত্রকোনা, সিলেট বিভাগের উপর দিয়ে কিন্তু মেঘ ভেসে বেড়াচ্ছে। তবে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রাতে বালাগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া এবং এই যে পার্শ্ববর্তী এখানে কামালগঞ্জের দিকে মেঘলা আকাশ থাকতে পারে। চরকাইয়ের দিকে, জাকিগঞ্জ এদিকে কাকদম এলাকায়, জয়ন্তিয়াপুর এবং শিলচরের দিকে সামান্য মেঘের আনাগোনা শুরু হতে পারে। আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী 24 ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা কম। আগামী 48 ঘন্টায় ফের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে।
আসুন আমরা বায়ু মোড়ে যাই। আগামী 23 তারিখ বেশ কিছু এলাকায় দমকা ঝড়ো বাতাস কিন্তু বইতে পারে এবং আগামীকাল দেখি আমরা একটু মঙ্গলবার যদি দেখি দেশের উপর দমকা ঝড়ো বাতাস রয়েছে কিনা। বিশেষ করে দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা কিন্তু নেই, অনেকটাই কম। এর পরের দিন যদি আমরা একটু দেখি দেশের উপর তেমন দমকা বাতাস নেই, তবে 20 তারিখের পরে দমকা ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা রয়েছে অনেক স্থানে, বিশেষ করে বৃষ্টির সঙ্গে। এবং 20 তারিখ নাগাদও কিছুটা ঝড়ো বাতাস থাকতে পারে, পশ্চিমবঙ্গের উপর কিছুটা দমকা বাতাস কিন্তু বইতে পারে। বিশেষ করে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, যার জেরে বিক্ষিপ্ত আকারে কিছুটা দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। এবং এর পরের দিন আমরা একটু দেখি 23 তারিখ নাগাদ কিন্তু বেশ কিছু এলাকায় দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি আবহাওয়ার পরিবর্তন না হয়। এই যে ফটিকছড়ির দিকে কাকড়াছড়ি, সেনবাগ এবং চট্টগ্রামের দিকে মতিরহাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, আমরাপুর, আগরতলা, আমবাসা সহ সকল এলাকায় দমকা ঝড়ো বাতাস বইতে পারে। এবং এদিকেও কলকাতা সহ কোলাঘাটের দিকে দমকা বাতাস বইতে পারে। এবং এদিকে জিয়ানগর, মাজিলপুর, গছাবা অঞ্চল, শিবনগর সহ আশেপাশের বেশ কিছু এলাকায় দমকা হাওয়া আকারে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর পরবর্তী 7 দিনে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই, এখনও বঙ্গোপসাগর বুকে কোনো ধরনের নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা এই যে দেখা যাচ্ছে না। একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরের একটি কিন্তু ঘূর্ণাবর্ত রয়েছে, যে ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে এখানে দেখুন পশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলঙ্কার উপকূলীয় অঞ্চলে আঘাত করতে পারে। এখানে দমকা বা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এর কোনো ধরনের প্রভাব কিন্তু বাংলাদেশের উপর পড়ার সম্ভাবনা নেই। তো বাংলাদেশের উপর বিশেষ করে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে এবং আগামী 20 তারিখের পরেও 23 তারিখের দিকে দেশের উত্তরের বিভিন্ন এলাকায় বজ্রসহ হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। আসুন এবার আমরা দেখিনি দেশের সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে বা সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে পারে। ইতিমধ্যে দেখা যাচ্ছে, দেখুন দেশের যে সর্বনিম্ন তাপমাত্রা আমরা যদি দেখি বরিশাল, খুলনায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 20 ডিগ্রি সেলসিয়াস। দেখুন তেমন শীত নেই। এবং চট্টগ্রাম বিভাগে যদি আমরা একটু এখানে দেখি 17 ডিগ্রি সর্বনিম্ন, পাহাড়ি এলাকায় 16-17 ডিগ্রিতে তাপমাত্রা থাকবে। কুমিল্লা সহ ঢাকায় সর্বনিম্ন প্রায় 19 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ময়মনসিংহ বিভাগে এখানে 17, সিলেটের উপর 17, কালাই, রংপুর প্রায় 15 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকতে পারে। আর সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়াতে পারে বেশিরভাগ এলাকায় 30, এখানে দেখুন। তবে খুলনার দিকে 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ। এখানে সাতক্ষীরা, শিবনগর এবং খুলনা এর বিভিন্ন এলাকায় তাপমাত্রা দেখা যাচ্ছে প্রায় 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, প্রায় 31 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকবে। রাজধানী ঢাকা বিভাগে সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে, অধিকাংশ এলাকায় প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। দেশের উত্তরাঞ্চলে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম থাকতে পারে, বিশেষ করে ময়মনসিংহ বিভাগ এখানে 28 ডিগ্রি থাকতে পারে, সিলেটে 29, তবে রংপুরে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম থাকতে পারে, সেখানে তাপমাত্রা থাকতে পারে প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর এদিকে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর পশ্চিমবঙ্গের দিকে সোজা এদিকে কলকাতা সহ এর আশেপাশে সকল এলাকায় প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো কোন কোন জেলার জন্য আবহাওয়ার চরমভাবে সতর্কবার্তা রয়েছে। ইতিমধ্যে তাপমাত্রা যদি আমরা একটু লক্ষ্য করি, বর্তমান দেশের কোথাও তেমন তীব্র আকারে ব্যবসা ঘুমট গরম কিন্তু নেই। আর বায়ু মোড়ে কোথাও দমকা বা বাতাস, সেরকম দমকা বাতাস থাকার সম্ভাবনা কিন্তু নেই। আর বৃষ্টির যে আপডেট, বৃষ্টি দেখুন, বৃষ্টি কোথাও ভয়াবহ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী 20 তারিখের পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 23 তারিখ দেশের উত্তরাঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া দেশের দু এক এলাকায় হালকা বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি যে কোনো সময় হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এদিকে দেখুন কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, আরামবাগ এবং বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর সহ এই সকল এলাকার দিকে আগামী 20 ফেব্রুয়ারি থেকে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকতে পারে। অনেক এলাকায় চন্দননগরের দিকে আসতে পারে, আরামবাগ, কোলাঘাট এবং এর বিভিন্ন এলাকায় কিন্তু প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই আপনারা আগে থেকে সতর্কতা অবলম্বন করবেন। এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।